হ্যালো, মর্নিং, সব ভালো। আজকে শুরু করছি রিভারবোট মোশন, নৌকার গতি। এ থেকে অনেকগুলো যেই নিট বোর্ড এক্সাম থাকে, আমাদের দিকে এই কনসেপ্টটা আগে খুব ক্লিয়ার হতে হবে, এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা যেমনই প্রবলেম থাকুক না কেন তার সমাধান করতে পারব। প্রথমত কথা, আমরা একটা ভেক্টরকে বিভাজন শিখেছি, এই ধারণাটা আমাদের থাকতে হবে। যদি যারা প্রথমে ভিডিওটা দেখছো, ভিডিও ওপরে আই কার্ডে ভেক্টর বিভাজনের যে ভিডিওটি আছে দেখতে পারো। আমরা এই গতিটাকে বুঝবার চেষ্টা করছি। এটা নদী বয়ে যাচ্ছে, এখান থেকে একজন নৌকো চালানো হচ্ছে। কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে। কোথায় যেতে চাইছে? একদম অপর পাড়ের বি বিন্দুতে। তাহলে এ বি বিন্দুতে যেতে চাইছে। প্রথমত আমরা বলি, যদি এই নদীটার স্রোত না থাকত, স্রোতহীন অবস্থায় নৌকোটি এ থেকে সরাসরি বিতে পৌঁছতো, সোজা। নদীর বেধ যদি ডি হতো, নদীটা কতটা চওড়া বলেছি? নদীটা চওড়া হয়েছে ডি। কি বললাম? যে স্রোতহীন অবস্থায় নৌকোটা ঠিক এখান থেকে চালালে সোজা এই অভিমুখে বিতে পৌঁছত। নদীটার চওড়া যদি ডি হতো, তাহলে সেক্ষেত্রে নদী পেরোতে কত সময় লাগাতো? টি। সি সমান ডি বাই এই নৌকোর বেগ যদি ভি অফ বি ধরে নিই, তাহলে এটা এস ইজিক্যাল টু ভিটি সূত্র থেকে, অর্থাৎ এস ইজিক্যাল টু ভিটি, এই সমীকরণটা থেকে একটা নদীতে এ থেকে বিতে পৌঁছচ্ছে যখন স্রোতহীন অবস্থায়, তাহলে এ থেকে বিতে এই দূরত্বটা ডি, এটা যেতে কত সময় লাগবে? ধরো এই বরাবর বেগটাকে আমরা ভিভি ধরে নিই, তাহলে ডি বাই ভিভি। আচ্ছা, ধরো এই নদীটাতে নৌকোটা এইভাবে চালানো হয়েছে ভি বি বেগে। আচ্ছা, আমরা ভেক্টরকে দুটো বিভাজনে ভাগ করতে পারি। দুটো বিভাজন কীরকম বিভাজন? দুটো লম্ব বিভাজন। ধরো এদিকে একটা বিভাজন আর এদিকে একটা বিভাজন করলাম, লম্ব বিভাজন করেছি। এই ভেক্টরটার এই পাড়ের সাথে ধরো যদি থিটা কোণ করে থাকতো, তাহলে এই বরাবর বেগ কত হতো? ভি বি কস অফ থিটা। এই বরাবর বেগ কত হতো? ভি সাইন থিটা। এইবার নদীটা একই রকম, বেধ চওড়া ছিল ডি। এটা ফার্স্ট কেস আমরা বুঝেছি, এটা সেকেন্ড কেস আমরা বুঝছি। কি বললাম? নৌকোটা এই রকম চালিয়েছ, তাহলেও নৌকো পেরোবে, নদী পেরোবে। তার এই উপাংশ, বেগের উপাংশ কত? ভিবি সাইন থিটা। এই বরাবর কত? ভিবি কস থিটা। যেহেতু এটা থিটা ধরেছিলাম, এই বরাবর উপাংশ ভিবি কস থিটা। এইবার এই ভিবি সাইন থিটা উপাংশ নৌকোটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এই দিকে। আর ভি বি কস থিটা উপাংশ নৌকোটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এদিকে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে এখন বলো, এই বেগের কারণে নৌকাটা এই বিন্দু থেকে এই দিকে পৌঁছতে চাইছে,
অর্থাৎ উলম্বভাবে যে দূরত্বটা অতিক্রম করবে, এই দূরত্বটা অতিক্রম করছে কোন বেগের কারণে? এই বেগের কারণে। তাহলে নদী পেরোতে কত সময় লাগবে? নদী পেরোতে সময় লাগবে। নদী কোন বরাবর পেরোবে? এই বরাবর। তাহলে কত সময় লাগবে? দ্যাটস টি ইজ ইকাল টু কি? এস টি, টি ইজ ইকাল টু এস বাই ভি। এক্ষেত্রে এস কত? ডি। এই দূরত্বটা বেরোবে কোন বেগের কারণে? বেগটা হচ্ছে ওই বরাবর ভি বি সাইন থিটা। আচ্ছা, এবারে এই দুটো অবস্থাতেই স্রোত ছিল না আমি ধরেছি, অর্থাৎ স্রোত ছিল না, স্রোত ছিল না। এবারে স্রোত আসবে। ধরো স্রোত, এবারে আমি ক্যালকুলেট করছি। এত পর্যন্ত নোট ডাউন হয়েছে? চলো এবারে কেস 3। এই নদীটাতে স্রোত আছে, ধরো ভি আর। নৌকোটাকে এইভাবে চালিয়েছি আমি ভি বি বরাবর। তাহলে এই বেগের, এইটা থিটা হলে নৌকোর বেগের এদিক বরাবর উপাংশ কত? ভি বি কস অফ থিটা। এ বরাবর উপাংশ কত? ভি বি সাইন অফ থিটা। এখন কি হচ্ছে দেখো, এই দিক বরাবর বেগ কত হচ্ছে? মোট বেগ ভি বি অথবা অনুভূমিক বরাবর ভি বি কস থিটা প্লাস ভি আর। কোন দিক বরাবর? এই দিক। অর্থাৎ নৌকোটাকে এই বেগের কারণে, নৌকোর একটা উপাংশ বেগের উপাংশ এবং স্রোতের বেগের উপাংশের কারণে নৌকোটাকে কোন দিকে নিয়ে যাবে? এদিকে। আর এই বেগ অর্থাৎ ভি বি সাইন থিটা, এই বেগে নৌকাটাকে, এই বেগের কারণে নৌকাটা কী হবে? পার হবে। আচ্ছা, তাহলে এখন নদী পেরোতে কত সময় লাগবে? সেম কন্ডিশন। নদীর চাওড়াটাকে যদি আমরা ধরে নিই ডি, এটা স্রোত যুক্ত অবস্থা, ডি ইজ ইকাল টু ভি বি কস, সরি ভুল মানতা है, ভুল সাইন থিটা হয়েছে। গুড। এবারে বলো এখানে কন্ডিশনে নদী পেরোতে এতটা সময় লাগবে, বোঝা গেছে? এবারে বলছি এই টিটা সব থেকে কম কখন হবে? টি এর ভ্যালুটা সব থেকে কম কখন হবে? টি মিনিমাম হতে গেলে কি হতে হবে না, ডিটা ফিক্সড, ভিবিটা ফিক্সড, অর্থাৎ নৌকোর বেগটা ফিক্সড, ডিটা ফিক্সড। তাহলে এই সাইন থিটাটাকে কী হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। মিনিমাম হতে গেলে সাইন থিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ইজ ইকাল টু 1 হতে হবে। হতে গেলে হতে হবে, দেখো কি বললাম, টিটাকে মিনিমাম হতে গেলে সাইন থিটাটাকে 1 হতে হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 হতে হবে। তাহলে থিটা কত হতে হবে? থিটা হতে হবে 90। দ্যাটস দ্য কন্ডিশন। খুব একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন পেলাম। কি না, স্রোতযুক্ত নদীতে নৌকোটাকে সব থেকে কম সময়ে পেরোতে গেলে নৌকোটাকে চালাতে হবে কত কোণে? থিটা ইজিক্যাল টু 90। থিটা ইজিক্যাল টু 90 মানে কি? এইভাবে আমি ধরে নিয়েছিলাম স্রোতের সাথে বেগের সাথে 90, অর্থাৎ পাড়ের সাথে থিটা কোণে। তাহলে থিটাটাকে কখন কী অবস্থায় হলে সব থেকে মিনিমাম হবে না, এই রকমভাবে চালালে পেলাম আমি। অর্থাৎ এই কোণটা যদি 90 হয় তাহলেই নৌকোটা সব থেকে কম সময়ে নদী পেরোবে। এই কোণটা যদি 90 হয়, কিটা না এইখানটাতে দেখাই কি পেলাম না, এইটা ছিল আমি চালিয়েছিলাম এরকম। তাহলে এই কোণটা বেগটাকে ভি বি ইজিক্যাল টু 90, অর্থাৎ এই কোণে চালালে নৌকোটা সব থেকে কম সময়ে নদী পেরোবে। হয়েছে? তাহলে কি বললাম, এটা কি পেলে তুমি? নৌকোটাকে সব থেকে কম সময়ে নদী পেরোতে গেলে
পাড়ের সাথে বা স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে নৌকো চালাতে হবে। গুড। তাহলে 90 ডিগ্রি কোণে নৌকোটাকে চালালে, এবারে বলো 90 ডিগ্রি কোণে চালালে নৌকোটা কি সোজা এ থেকে বিতে পৌঁছবে? না। কেন না? কারণ এই যে বেগের উপাংশ অর্থাৎ ভি কস থিটা এবং প্লাস ভি আর, স্রোতের বেগ এবং নৌকোর বেগের এই যে অংশের জন্য কি হবে, নৌকোটা এরকম দিকে সরে যাবে। প্রশ্ন হলো ওই দিকের অনুভূমিক দিকে সরে যাওয়ার জন্য বেগটা কত ছিল? অনুভূমিক দিকে সরে যাওয়ার জন্য বেগটা কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল ভি বি কস অফ থিটা প্লাস ভি আর। এখন বলো থিটাটা কত হয়েছে? 90। থিটা 90 হলে অ্যাকচুয়ালি বেগটা কত দাঁড়াচ্ছে তাহলে? ভিবি ইন্টু 0 প্লাস ভি আর। তাহলে কোন বেগ এফেক্টিভ থাকছে? শুধু ভি আর, মানে কার বেগ? রিভার, মানে স্রোতের বেগ। স্রোতের বেগের কারণে নৌকোটা কিন্তু সোজাসুজি এখানে যাবে না, নৌকোটা কিছুটা এদিকেও সরে যাবে। ওইদিকে সরণ কত হবে? অর্থাৎ নৌকোটা চাইছে এখান থেকে বিয়ের দিকে যেতে, কিন্তু সে এই রকম পৌঁছবে, সিতে পৌঁছবে। তাহলে এই যে সরণটা হলো বিসি সরণ, বিসি চাইছিল কোন বিন্দুতে পৌঁছতে? বিতে। পৌঁছলো কোন বিন্দুতে? সিতে। এই যে বিতে সোজাসুজি বিতে না পৌঁছে সিতে পৌঁছলো, এটাকে বলা হচ্ছে ড্রিফট। এটাকে কি বলছি আমরা? ড্রিফট। ড্রিফট কত হবে? ড্রিফট হবে বিসি ইজিক্যাল টু ওই ভিটি, ওই বরাবর বেগ কত? ভি আর এই মুহূর্তে ইন্টু কত? ভি আর ইন্টু কত? এক্ষেত্রে কার 90 ডিগ্রি ধরে নিয়েছি বলে, নাহলে তুমি যদি জেনারেল চাও, যদি একটা স্বাভাবিক চাও, এটা বরাবর বেগ কত ছিল? বি বি কস অফ থিটা প্লাস ভি আর। এই বেগ, এই বেগের কারণে এইদিকে সরণ হচ্ছিল ইন্টু টি। টি কত? কত সময় থেকে পৌঁছবে? এই সময়টা, অর্থাৎ ভি বি কস অফ থিটা প্লাস ভি আর ইন্টু ডি বাই ভি বি সাইন থিটা হয়েছে। অর্থাৎ নৌকোটা ড্রিফট কি বললাম না, যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করেছিল তার ঠিক সোজার বিন্দু থেকে যতটা সরে গেল সেইটাকে আমরা কি বলছি? ড্রিফট। ড্রিফটের রাশিমালা কি বেরোলো? ভিবি কস থিটা প্লাস ভি আর। অর্থাৎ এই বেগের কারণে নৌকোটা যেতে চাইছে এদিকে, কিন্তু এদিকে কিছুটা সরণ ঘটলো। কত সময়? না, যে সময় নৌকোটা পেরোবে সেই সময় এইদিকে সরণটা কত ঘটবে, তাই টি এর ভ্যালুটা তাই। কেননা নৌকো পেরোতে সময় লাগছিল এইটা। পজ করে পুরো ভিডিওটা তোলো। এবারে আসছি, ধরো একজন নৌকাটাকে এ অভিমুখে চালিয়েছে, আচ্ছা, তাহলে এই বরাবর বেগ ভিভি। তাহলে সে কন্ডিশনে কি হবে? 4 নম্বর কেস। কি বলেছি? নৌকাটা এইভাবে চালিয়েছি, তাহলে আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আবার দুটো উপাংশে ভাগ করে নিই, একটা বেগ এই বরাবর, একটা এই বরাবর। চলো বলো এই বরাবর বেগের উপাংশ কত হবে? এই বরাবর বেগের উপাংশ কত হবে? এই বরাবর কত হবে? ভি বি কস থিটা। এই বরাবর কত হবে? ভি বি সাইন থিটা। আছে? এবারে বলো স্রোত কোন দিকে ছিল? এদিকে। আছে? সেম। এবারে কন্ডিশন বলো। দেখো তাহলে একই রকম নদীটা ডি চওড়া, তাহলে পেরোতে কত সময় লাগবে? নদী পেরোতে সময় লাগবে টি ইজিক্যাল টু ডি বাই কোন বেগের কারণে? ভি বি সাইন অফ থিটা। এবারে বলো নৌকোটার ঠিক এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, একদম বিতে পৌঁছবে কি পৌঁছবে না? এটা খুব মন করে বোঝো। একদম বিতে পৌঁছবে কি পৌঁছবে না নির্ভর করছে এই দুটো বেগের ওপরে। যদি ভি বি
কস থিটা ইজিক্যাল টু ভি আর হয়, তাহলে ওই বেগ উপাংশ কোনো অনুভূমিক বেগ এই দিক বরাবর কোনো বেগ থাকছে না, তাহলে নৌকাটা কি সরাসরি এ থেকে বিতে পৌঁছবে। কথাটা ক্লিয়ার হল? যদি দেখা যায় যে ভি বি কস থিটা ইজ গ্রেটার লেস দ্যান ভি আর, তাহলে কি হবে না ভি আর, তাহলে ওই বরাবর এই বরাবর লব্ধি বেগ কত, এই বরাবর লব্ধি বেগ ভি আর মাইনাস ভি বি কস থিটা, তখন এই বেগের কারণে নৌকোটার কিছুটা ড্রিফট হবে, অর্থাৎ পৌঁছতে চাইতো এখানে, ধরো এখানে পৌঁছাবে। হয়েছে? এটা এক নম্বর এ, এটা বি, বলো ক্লিয়ার হলো? সি মেবি হতে পারে ভি বি কস অফ থিটা গ্রেটার দ্যান ভি আর, হতে পারে স্রোতের বেগের থেকে এই দিকের বেগটা বেশি। যদি হয় তাহলে এক্ষেত্রে কি হবে, ভি বি কস অফ থিটা মাইনাস ভি আর, বেগের অভিমুখটা কোন দিকে হয়ে যাচ্ছে, আলটিমেট লব্ধি বেগের অভিমুখটা এদিকে, তাহলে নৌকোটা এদিকে না পৌঁছে এদিকটায় পৌঁছবে। তিনটে কেস ক্লিয়ার হয়েছে? শুধু এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো প্রবলেম করবার ক্ষেত্রে। পুরোটা আরেকবার রিপিট করি, দেখে নাও ঠিকভাবে এবং নোট ডাউন করো। নৌকোটা আগের কেস অবধি নৌকোটা ক্লিয়ার হয়েছে। এবারে বলছি নৌকোটা এইরকম চালিয়েছো, ভিবি এরকম, আমি যেভাবে থিটা ধরতে পারি, এটা থিটা ধরেছি, হতে পারে কেউ বলছে কেউ এটা থিটা ধরে তুমি করতে পারো, কনসেপ্ট করতে পারো, যাক আমি এটা ধরেছি থিটা, তাহলে এটা থিটা হলে এই বরাবর বেগের উপাংশ কত, ভি কস থিটা, এ বরাবর বেগের উপাংশ কত, ভি বি সাইন থিটা। এইবার কি হচ্ছে না, আমাকে নদী পেরোতে কত সময় লাগবে, নদী পেরোতে সময় এটা টি ইজিক্যাল টু ওই বরাবর বেগ কত, ভি বি সাইন থিটা, তাহলে নদীটা ডি চওড়া, তাহলে ডি বাই ভি বি সাইন থিটা হয়েছে। এবারে যদি এক নম্বর ভি বি কস থিটা ইজিক্যাল টু ভি আর হয়, অর্থাৎ এই দিকের বেগ এবং এদিকের বেগ, স্রোতের বেগ এবং নৌকোর বেগের এদিকের উপাংশটা যদি সমান হয়ে যায়, তাহলে কি হচ্ছে, কোনো এইদিকে নিয়ে যাওয়ার জন্য নৌকোটাকে কোনো বেগ থাকছে না, ফলে সেক্ষেত্রে কি হচ্ছে, কোনো বেগ না থাকার কারণে নৌকোটা সরাসরি এ থেকে বিতে পৌঁছবে, অর্থাৎ সরাসরি এ থেকে বিতে পৌঁছবে, এ থেকে বিতে পৌঁছবে কখন, যদি আমরা দেখি ভি কস থিটা ইজিক্যাল টু ভি আর, তাহলে পৌঁছবে। হয়েছে? আচ্ছা, যদি হতে পারে যে ভি বি কস থিটা লেস দ্যান ভি আর, অর্থাৎ এদিকের বেগটার তুলনায় স্রোতের বেগটা, অর্থাৎ নৌকোর এদিকের ভি কস থিটা উপাংশের তুলনায় স্রোতের বেগটা যদি বেশি হয়, তাহলে নৌকোটার আলটিমেট লব্ধি বেগটা কোন দিকে হবে, এদিকে, তাহলে লব্ধি বেগের মান কত হবে, দুটো বেগ সেম ডিরেকশন, মানে সেম 180 অ্যাঙ্গেলে আছে, ভি কস থিটা ভি আর, তাহলে লব্ধিটা হয় ভি আর মাইনাস ভি আর বি কস থিটা। যদি এখান থেকে লব্ধির ক্ষেত্রে সমস্যা থাকে, কন্ডিশন অ্যাপ্লাই থাকে, তাহলে ভিডিও অ্যাডিশনের একটা ভিডিও আছে, তুমি দেখে নিবে, এখানে কন্ডিশন, এই অ্যাপ্লাইগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। হচ্ছে? আচ্ছা, তাহলে নৌকোটা আলটিমেটলি কোন দিকে যাবে, যেতে চাইছিল এই দিকে একটা লব্ধি বেগ থাকছে, তাহলে নৌকোটা এই বিন্দুতে পৌঁছবে। তাহলে ড্রিফট কতটা সেক্ষেত্রে, এইটা কীভাবে ড্রিফট বেরোবে, ডি কী করে বেরোবে, ড্রিফট কী করে বেরোবে, ড্রিফট বেরোবে ওই দিকের আলটিমেট বেগ ভি আর মাইনাস ভি বি কস থিটা, এই বেগ, এই বেগের কারণে যাচ্ছে কত সময় ধরে না, নদী পেরোতে যে সময় লাগছে, টি ইজিক্যালটা এটা, তাহলে ভি আর মাইনাস ভি বি কস থিটা ইন্টু ডি বাই ভি বি সাইন থিটা, ড্রিফট, অর্থাৎ এক্ষেত্রে বিসি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে বলো, মেবি হতে পারে এদিকের বেগটা বেশি ভিআরের তুলনায়, তাহলে সেক্ষেত্রে লব্ধি বেগের অভিমুখ কোন দিকে, এদিকে, এ থেকে এদিকে, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুতে পৌঁছতো বিসি ড্যাস্ট, তাহলে বিসি ড্যাস্ট ইজিক্যাল টু কত বেরোবে, লব্ধি বেগ কত হচ্ছে, ভি বি কস অফ থিটা মাইনাস ভি আর ইন্টু টি, টি এর ভ্যালুটা একদম বসিয়ে দিচ্ছি আবার, ভি বি cos theta minus VR into D by VB sin of theta। বলো ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হলে পজ করে পুরো ভিডিওটা নোটসটা ডাউন করো, নোটস লেখো, তারপরে আমরা আসছি। চলো এই প্রবলেমটা দেখি।
স্থির জলে একটি নৌকোর বেগ 5 কিমি পার ঘন্টা। নৌকোটি 15 মিনিটে 1 কিমি চওড়া নদী আড়াআড়িভাবে অতিক্রম করে। নদীর স্রোতের বেগ কত? অর্থাৎ এইখান থেকে যাত্রা শুরু করেছে নৌকোটা, একদম এইভাবে পৌঁছেছে বলেছে, আড়াআড়িভাবে পৌঁছেছে, এরকম আড়াআড়িভাবে পৌঁছেছে। তাহলে নৌকোটাকে চালিয়েছে কীরকম? আমাদের হিসাবে নৌকোটাকে চালিয়েছে এইরকম। অর্থাৎ আমি ধরে নিচ্ছি পাড়ের সাথে থিটা কোণে চালিয়েছি, তাহলে নৌকোটাকে থিটা কোণে চালিয়েছি। তাহলে এটা নৌকোর বোটের বেগ। এবারে এইদিকে বেগ কত? তাহলে ভিবি কস অফ থিটা। এটা কার বেগ? এটা নৌকোর বেগ, স্রোতের বেগ। এই বরাবর বেগ কত? ভিবি সাইন অফ থিটা। আড়াআড়িভাবে পেরিয়েছে মানে কি? এই দিকের উপাংশ এই দিকের উপাংশ সমান। তাহলে আমরা লিখতে পারি, আমাকে কি দেওয়া আছে? আগে ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে 1 কিমি। কত সময় লেগেছে দেওয়া আছে? 15 মিনিটস। 15 মিনিট সময় লেগেছে, দ্যাট ইজ ইকুয়াল টু 15/60 আওয়ার। এবারে তাহলে কোন বেগের জন্য এই নদীটা পেরেছে? ভিবি সাইন থিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই এক্ষেত্রে ভিবি সাইন থিটা। তাহলে আমরা ভিবি সাইন থিটা ইজ ইকুয়াল টু পাই ডি বাই টি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি ডি বাই টি ইন্টু 1/VB। তাহলে ডি কত ছিল আমাদের ক্ষেত্রে? 1। টি কত পেয়েছি? 15/60। ভিবি কত? 5 কিমি পার ঘন্টা বেগে চলেছে। তাহলে 15/4=60। তাহলে কস সাইন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 4/5 হয়েছে। এইবার আমাকে জানতে চাওয়া হচ্ছে ভিআর, অর্থাৎ স্রোতের বেগ জানতে চাওয়া হয়েছে। কন্ডিশনটা কি? যেহেতু সরাসরি এ থেকে বিতে পৌঁছেছে, তাহলে আমি বলতে পারি কি? তাহলে ভিবি কস অফ থিটা ইজ ইকুয়াল টু ভিআর। তাহলে ভিআর ইজ ইকুয়াল টু ভিবি রুট অফ 1 মাইনাস কসটাকে ভেঙে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা। তাহলে ভিবি কত পেয়েছি? ভিবি দেওয়া আছে 5 রুট অফ 1 মাইনাস 4² / 5²। তার মানে হচ্ছে কি 25 মাইনাস 16 9 মানে পাচ্ছি ইন্টু 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু পাচ্ছি 3 কিমি পার ঘন্টা হলো। সরি, তাহলে স্রোতের বেগ কত পেলে? স্রোতের বেগ হলো 3 কিমি পার ঘন্টা। এটা IIT 88-এ ছিল। হচ্ছে ওকে। নেক্সট প্রবলেম। ওকে, দেখো, স্রোতহীন অবস্থায় নৌকোর বেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ বলে দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। সোজাসুজি পাড়ে পৌঁছলো, সোজাসুজি নৌকোটা পাড়ে পৌঁছলো। কোন দিকে নৌকো চালাতে হবে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, 500 মিটার নদী চওড়া হলে কত সময় লাগবে? আচ্ছা, এবারে এই বিন্দু এবং এই বিন্দু এ থেকে সরাসরি বিতে পৌঁছলো, এটা বলেছে। তাহলে নৌকো আমি চালাবো কোন দিকে? এদিকে। কত বেগ নিয়ে? ভিবি বেগ নিয়ে আমি চালিয়েছিলাম। হচ্ছে কি বলেছে? কোন দিকে নৌকো চালাতে হবে আমাকে ফাইন্ড আউট করতে হবে এইটা, বা তুমি বলতে পারো এইটা, যে কোনো একটা। হচ্ছে আচ্ছা, আমরা এটা ধরে করেছিলাম, তাহলে এটা ধরেই করি। চলো, তাহলে আমরা ধরে নিচ্ছি থিটা কোণে নৌকো চালাতে হবে। চালালে কি হবে? দুটো বক্সে ভাগ করব। কি কনসেপ্ট বলা হয়েছিল? এই বরাবর ভিবি কস থিটা, এই বরাবর কী ছিল? স্রোতের বেগ। এ বরাবর কী ছিল? ভিবি সাইন থিটা। এবারে প্রশ্ন, এ থেকে সরাসরি বিতে পৌঁছলো, এ থেকে সোজাসুজি পাড়ে পৌঁছলো, কোন শর্তে হবে? যখন ভিবি কস থিটা ইজ ইকাল টু ভিআর হবে। এটা বলে দিয়েছে ফার্স্ট কন্ডিশন, আমাকে পৌঁছতে গেলে এটা বলে দিয়েছে। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে থিটা। হয়েছে? তাহলে কস থিটা ইজ ইকাল টু ভিআর বাই ভিবি। ভিআর কত বলেছে? 2। ভিবি কত বলেছে? 3। হয়েছে? তাহলে থিটা ইজ ইকাল টু বেরোলো কস ইনভার্স 2
3 হচ্ছে ফার্স্ট প্রশ্নের উত্তর। তাহলে থিটা বের করতে বলেছিল, কোন দিকে নৌকো চালাতে হবে, থিটা ইজিক্যাল টু অর্থাৎ স্রোতের বেগের সাথে পাড়ের সাথে এত করে। এবারে বলছি নদী যদি 500 মিটার চওড়া হয়, এই কন্ডিশনটা ক্লিয়ার হয়েছে। নদী যদি 500 মিটার চওড়া হয়, তার মানে ডি ইজিক্যাল টু কত বলেছে 500 মিটার, আমি এটাকে কিমি করে নেব 0.5 কিমি। এবারে বলছি কত সময় লাগবে, তা নদী পেরোচ্ছে কোন বেগের কারণে, ভিবি সাইন থিটার কারণে, তাহলে টি ইজিক্যাল টু ডি বাই ভিবি সাইন থিটা। তাহলে ডি ইজিক্যাল টু কত 0.5, ভিবি ইজিক্যাল টু কত 3 ইন্টু সাইন থিটা মানে কত √1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমি পেয়েছি কস থিটা, দ্যাট ইজ ইকাল টু 0.5 বাই 3 ইন্টু √1 মাইনাস 4/9, 5/9, উপরে হলে 3 √5, তাহলে 5/30, 0.5টা নিচে নামালে ইন্টু এটা করলাম 5/9 বেরিয়েছিল, 9 √5 থেকে √5 ওপরে 3 উঠে গেল, তাহলে কী হচ্ছে 5 6 30, 3 10 10, 5 6 30, 3 2 তার মানে হচ্ছে 1/2√5 ঘন্টা। ক্লিয়ার হলো, বলো বোঝা গেছে, হয়েছে। তাহলে কি লাগালাম, স্রোতহীন অবস্থায় নৌকোর বেগ অর্থাৎ ভিবি দেওয়া ছিল আমাকে 3 কিমি পার ঘন্টা, ভি আর স্রোতের বেগ দেওয়া ছিল 2 কিমি পার ঘন্টা। যেহেতু এটা বলে দিয়েছে সোজাসুজি পেরোলে নৌকোটা আমি এরকম চালিয়েছিলাম, কোন এই ব্যাগটা এবং এই ব্যাগটা অংশটা সমান হবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। হচ্ছে অঙ্কটা বেরোলো, বলো কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, চলো। স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 3 কিমি পার ঘন্টা বেগে একটি নৌকো 500 মিটার বেধের নদী পার করছে, হয়েছে। স্রোতের বেগ বলে দেওয়া আছে, অঙ্কটা পড়ো, ট্রাই করো, নেক্সট সলিউশনটা দেখে চেষ্টা করো, কোথায় আটকাচ্ছিল সেটা বুঝতে পারবে, হয়েছে। স্রোতের বেগ দেওয়া আছে, প্রথম প্রশ্ন বলেছে নদী পার করতে কত সময় লাগবে, ড্রিফট কত হবে, ড্রিফট হবে কিনা বা হবে কিনা কোন দিকে হবে আমরা শিখেছি, হয়েছে, নদী পার করতে। তাহলে আমরা পজ করে ট্রাই করেছো, নাও স্টার্ট, ঠিক করেছো কিনা দেখে নাও। একটা নদী 500 মিটার চওড়া, হয়েছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, কি বলেছে বেগের সাথে 120 ডিগ্রি কোণে। আচ্ছা শোনো, আগের প্রবলেমটাতে আমরা কিন্তু এই কোণটা ধরেছিলাম, তাহলে তুমি যদি বলো স্রোতের সাথে, তাহলে কিন্তু স্রোতের বেগের সাথে, তাহলে কিন্তু এইটার সাথে কোনটাকে 180 করে বের করে অ্যান্সারটা করবে, আর না হলে বলবে যে স্রোতের বেগের বিপরীত দিকে পাড়ের সাথে এত ডিগ্রি কোণে চালাতে হবে। অ্যাকচুয়ালি এরকম করে বলাটা বেস্ট, 120 ডিগ্রি মানে স্রোতের সাথে, এই যে বলেছে স্রোতের সাথে বের করতে গেলে ওখানে বেরিয়েছিল এই কোণটা, তাহলে তুমি 180 মাইনাস থিটা করে ওই কোণটা বের করবে, হয়েছে। দেখো স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, স্রোতের সাথে স্রোতের বেগটা কোন দিকে, এদিকে, তার সাথে 120 ডিগ্রি কোণ, হচ্ছে। আচ্ছা এটা বলে দিয়েছে 3 কিমি পার ঘন্টা, এটা বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা, হচ্ছে। আচ্ছা এবার বলছে নদী পার করতে কত সময় লাগবে, চলো তাহলে দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা উপাংশ বেগের, এদিকে একটা উপাংশ, বলো এই কোণটা কত, এই কোণটা 90, তাহলে এই কোণটা কত 120 মাইনাস 90, তার মানে 30, বলো ক্লিয়ার হয়েছে। 120 বলে দেওয়া হয়েছিল স্রোতের বেগের সাথে, স্রোত তার সাথে, আচ্ছা তাহলে এই বেগের উপাংশটা কত, এই বরাবর উপাংশটা 3 cos 30, এই উপাংশ কত 3 sin 30, আচ্ছা তাহলে দেখো, তাহলে প্রথম প্রশ্ন নদী পার করতে কত সময় লাগবে, নদী পার করতে সময় লাগবে কোন বেগের কারণে নদী বের হচ্ছে, এ বেগটার লাগবে টি ইজ ইকাল টু ডি কত 0.5 কিমি, একদম করে দিলাম 5 মিটারকে কিমি করেছি, ওকে। 3 cos of 30, 3 cos 30
0.5 মানে 5/30, 3 cos 30 মানে √3/2, 6 3, তার মানে হচ্ছে 1/6 3, 3√3 ঘন্টা হচ্ছে। এবারে সেকেন্ড, ড্রিফট কত হবে প্রশ্ন হলো, আমি দেখে নেব কি এদিকের বেগ কোনটা বেশি, 3 sin অর্থাৎ এদিকে হরাইজেন্টাল, ভি অফ হরাইজেন্টাল, এই বেগের হরাইজেন্টাল বেগ কত, ভিএইচ ইজ ইকাল টু সাইন অফ 30 ইজ ইকাল টু 3/2, তার হচ্ছে কি 3/2, দ্যাট ইজ ইকাল টু 1.5 কিমি পার ঘন্টা। দেখো এবার আবার বেগটা কত বেরোচ্ছে, এবার আবার বেগটা বেরোচ্ছে, এটা ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে 1.5 ঘন্টা। স্রোতের বেগ কত আছে 2 কিমি, তাহলে নিট বেগ কত, নিট ভি নিট ইজ ইকাল টু ভি আর মাইনাস ভিএইচ ইজ ইকাল টু কত 2 মাইনাস 1.5, দ্যাট ইজ ইকাল টু 0.5 কিমি পার ঘন্টা। আচ্ছা ভি নিট কোন দিকে, ফাইনাল বেগ এদিকে, তাহলে নৌকোটা কোন দিকে ড্রিফট হবে, এদিকে ড্রিফট হবে, এই দিকের পয়েন্টে পৌঁছবে, তাহলে সেটা কত, আমি যদি এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে সি, ড্রিফট কত বলো, ড্রিফট কত, ড্রিফট ইজ ইকাল টু দাঁড়াবে মানে বিসি ইজ ইকাল টু এক্ষেত্রে কত বেগ 0.5, এদিকে নিট বেগ কত 0.5 কিমি, এই কারণে কত সময় ধরে, এই সময় ধরে 1/3√3, দ্যাট ইজ ইকাল টু বেরোচ্ছে 1/6√3, দেখো 5/36, তাহলে 1 কিমি। ওকে ঠিক আছে, আশা করি রিভার বোট সমস্যার প্রবলেম বা কনসেপ্টটা তোমাদের ক্ষেত্রে একদম ক্লিয়ার হয়েছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, সমস্যা থাকলে জানিও। ওকে বাই।